হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন কাঁচা আমের সিজন, যত পারা যায় কাঁচা আম সংরক্ষণ করে রাখা যায় যাতে সারা বছর আমরা কাঁচা আমের স্বাদ পেতে পারি। এই উদ্দেশ্যে আজকে আমি তৈরি করেছি কাঁচা আমের মোরব্বা। তো এই জন্য আমি বড় সাইজের আম নিয়েছি। মোরব্বা সাধারণত বড় সাইজের আম দিয়েই করতে হয়, তাহলে মোরব্বার আকৃতি অনেক সুন্দর হয়। এবং দেশি আমের চাইতে আমার মনে হয় রাজশাহীর আমের মোরব্বাগুলোই ভালো হয়, কারণ এই আমগুলোতে একটু টকের পরিমাণ কম থাকে। মোরব্বা পুরাটাই মিষ্টির উপরে করা হয়, এজন্য এটার একরকম স্বাদ, আচারের একরকম স্বাদ। তবে মোরব্বা ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে। তো আমি আমগুলোকে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আমার আমের আটিগুলো খুব বেশি শক্ত হয়নি, আর একটু শক্ত হলে ভালো হতো। তবে আমি যেহেতু কেটে ফেলেছি এজন্য আমি মোরব্বা করে নিব। তো আপনারা কেনার সময় অবশ্যই দেখে কিনবেন যাতে আমের আটি শক্ত থাকে, না হলে মোরব্বা একটু নরম হয়ে যায়। তো আমি আমগুলোকে সবগুলো আমকে ছিলে নিচ্ছি। আচার আসলে আমাদের দাদি নানিরা করতেন শুধুমাত্র আম সংরক্ষণের জন্য, কিভাবে আম সারা বছর রাখা যায়, কাঁচা আমের স্বাদ পাওয়া যায়। তখন তো সারা বছর সব কিছু পাওয়া যেত না, এর জন্য তারা সংরক্ষণ করে রাখার উপায় হিসেবে আচারটা বের করে আর কি। আর এখন আমরা শখের বশত আচার করি। তো কাঁচা আম আসলে এখন সারা বছরই পাওয়া যায়, তারপর আমের সিজনের মতো এত অ্যাভেলেবল আম সারা বছর পাওয়া যায় না। এই জন্য আমরা সবাই চেষ্টা করি বিভিন্ন রকম আচার তৈরি করতে। তো আমি আমগুলোকে কাঁটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি, যত ঘন ঘন করে কেচে নেওয়া সম্ভব। একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে হাতের মধ্যে কাঁটা চামচের খোঁচা না লাগে। তো আমি ধীরে ধীরে আমগুলোকে কেচে নেব। আমগুলো যত সুন্দরভাবে কেচা হবে, ছিদ্র ছিদ্র হবে, তত সুন্দর মিষ্টি সব পুরাটার মধ্যে ঢুকবে। না হলে ফাঁকার মধ্যে মিষ্টি ঢুকবে না, তখন আমটা খেতে, মোরব্বাটা খেতে একটু টকটক মনে হবে। মোরব্বা পুরা মিষ্টিই ভালো লাগে, টকের ভাব থাকলে ভালো লাগে না। তো আমি এগুলোকে এখন পানি দিয়ে চুবিয়ে নিব। তো আমি আস্তে আস্তে সবগুলো আম কেচে নিয়েছি এবং এগুলোকে পানিতে ডুবিয়ে নিব সবগুলো আম। এখানে আমি 4টা আম ব্যবহার করেছি, এতে আমার 8 টুকরা হয়েছে। তো 8 টুকরা আমি কেচে নিচ্ছি। আচারের মধ্যে মোরব্বাটা তৈরি করাই মনে হয় সবচেয়ে ট্রিকি কাজ এবং কষ্টসাধ্য কাজ, অনেক সময় লেগে যায় এটা কাজ প্রসেসিং করতে। তো একটু সময় নিয়ে কাজটা করার চেষ্টা করবেন। এটা যত সময় নিয়ে করবেন, যত ধীরে ধীরে করবেন, তত স্বাদ ভালো হবে। তো আমি প্রত্যেকটা আম পানির মধ্যে চুবিয়ে নিয়েছি এবং এরকম করে ধীরে ধীরে বারবার করে চুবিয়ে নিব এবং আমের ভিতরের টক ভাবটা যেন কেটে যায়, যেন চিপে চিপে ভিতরের কষগুলো আমি বের করে নিব। তো আস্তে আস্তে আমি সবগুলো আম এই একই রকমভাবে করে নিব, এতে ভিতরের যে টক আছে টকগুলো বের হয়ে যাবে। এই প্রসেসটা 3-4 বার করতে হবে, 4-5 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমি আমগুলোকে ধুয়ে নিচ্ছি। বারবার ধুতে হবে, তাহলে আমের ভিতরের যে টক ভাব সেটা বের হয়ে যাবে। তো একটু ধীরে ধীরে করার চেষ্টা করবেন, এতে আমের টকটা চলে যাবে এবং মোরব্বাটা অনেক স্বাদের হবে। আমি বারবার করে নিচ্ছি ধুয়ে। তো আমি এখানে 4-5 বারের মতো পানি পাল্টিয়ে নিয়েছি। এই প্রসেসটা ধীরে ধীরে একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে আপনার মোরব্বা স্বাদটা অনেক অনেক ভালো লাগে খেতে। তো আমার মতো করে নেবেন, বারবার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমগুলোকে ধুয়ে নেবেন। দেখুন আমি বারবার করে পানি পাল্টাচ্ছি আর আমগুলো ধুয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি
দেখাচ্ছি যে আমি কিভাবে বারবার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমগুলো ধুয়ে নিচ্ছি, যাতে আমের ভিতরে একটু পরিমাণও টক ভাব না থাকে। তো এরপরে আমি একটি গামলার মধ্যে পানি দিয়ে এর মধ্যে 1 চামচের মতো চুন গুলিয়ে নিচ্ছি। খুব ভালো করে পানির সাথে চুনগুলো মিশিয়ে নেওয়ার পরে এতে আমি আমগুলো ভিজিয়ে নিব। এতে যে আমের এক্সট্রা একটা টক ভাব আছে সেটা চলে যাবে এবং আমটা কেচানোর ফলে যে নরম হয়ে গিয়েছে এটাও একটু শক্ত হয়ে যাবে। প্রত্যেকটা আম শক্ত শক্ত ভাব চলে আসবে। তা আমি সবগুলো আম চুনের পানিতে ডুবিয়ে রাখলাম। আমি 3-4 ঘন্টার মতো ডুবিয়ে রেখেছি। আপনারা চাইলে আরও কম সময় ডুবিয়ে রাখতে পারেন, তবে চেষ্টা করবেন 3-4 ঘন্টার উপরে ডুবিয়ে রাখার জন্য। এতে চুন তার কাজটা খুব সুন্দরভাবে করতে পারবে। তো চুনের পানি থেকে উঠিয়ে আমগুলোকে আমি আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এখানেও আমি 3-4 বার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিব, যেন চুনের কষ ভাবটা আবার থেকে না যায়। চুনেরও কিন্তু একটা কষ ভাব থাকে, এজন্য আমি সবগুলো আমগুলোকে আবার পুনরায় 3-4 বার করে ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হয়, নর্মাল পানির মতো পানি বের হয় ততক্ষণ আমি ধুয়ে নিব এবং এরকম করে চিপে চিপে ভিতর থেকে পানি বের করে করে নিব। এবার একটা কিচেন টাওয়ালের উপরে আমি আমগুলোকে বিছিয়ে অন্য পাশ এটার উপর দিয়ে চাপা দিয়ে রাখবো। এতে পানির আমের ভিতরে যে এক্সট্রা পানি আছে পানিগুলো সোক করে নিবে টাওয়াল, এবং আমগুলো আরও শক্ত হয়ে যাবে এবং মোরব্বা বানানোর সময় এক্সট্রা পানি কম ছাড়বে। এতে মোরব্বা গোটা গোটা থাকার পসিবিলিটি বেশি। তা আমি টাওয়াল দিয়ে উপর থেকে পানি চেপে চেপে নিংড়ে নেওয়ার চেষ্টা করছি। আমি এরকম প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি, এজন্য আমি প্রায় 1 কেজি পরিমাণই চিনি নিয়েছি এবং 1 কাপ পরিমাণ পানি দিয়ে চিনিগুলোকে গুলে নিয়েছি। আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি, এজন্য আমার চিনির কালারটা একটু লাল লাল মনে হচ্ছে। সাদা চিনি যদি ব্যবহার করতাম তাহলে সাদা সাদাই মনে হতো, তবে লাল চিনিতে মিষ্টি একটু বেশি হয়, এজন্য আমি লাল চিনি ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে লাল বা সাদা যে কোনো চিনি ব্যবহার করতে পারেন। চিনির সাথে আমি 2টি এলাচ এবং 1 টুকরো দারচিনি ব্যবহার করেছি। এখানে এলাচ বা দারচিনি বেশি পরিমাণে হলেও সমস্যা, আবার না দিলেও ভালো লাগে না। খুবই কম পরিমাণে দিতে হবে, বেশি দিলে আবার আমের যে একটা নিজস্ব ফ্লেভার আছে এটাই চলে যাবে। তো আমি এটাকে একটু শিরা করে নিচ্ছি। আমার শিরাটা এরকম হয়ে যাবে তখন আমি আমগুলো ছেড়ে দিব। আপনারা শিরা কনসিস্টেন্সিটা দেখে নেন, তাহলে বুঝতে পারবেন যে কখন আমটা দিতে হবে শিরার ভিতরে। এবার আমি সবগুলো আম দিয়ে নিচ্ছি ধীরে ধীরে। তা আমি প্রথমে চুলার জাল বাড়িয়ে দিব, যখন বলক ওঠা শুরু করবে এরপর আমি মিডিয়ামের চেয়ে একটু লো হিটে চুলার জাল রাখবো। এতে আমার আমগুলো খুব সুন্দর করে ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে এবং চিনির শিরাগুলো সব আমের মধ্যে ঢুকে যাবে। তো ধীরে ধীরে আমি চুলার জালটা কমিয়ে দিলাম। এবার আমার শিরাগুলো ফুটে উঠতে শুরু করেছে এবং আমগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে কালার চলে আসছে। এরকম আমি নেড়ে চেড়ে দিব, আমি বেশি নাড়াচাড়া করব না, শুধুমাত্র কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নিব। এতে আমগুলো ভাঙার সম্ভাবনা কম থাকে, না হলে অনেক সময় আমগুলো ভেঙে যায়, তখন মোরব্বার দেখতে সুন্দর লাগে না। ধীরে ধীরে আমার মোরব্বাগুলো ক্রিস্টাল কালার হয়ে যাচ্ছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এ পর্যায়ে আমি চুলার জাল একেবারেই কমিয়ে রাখব, যাতে ধীরে ধীরে আঁচে শিরাগুলো আমের ভিতরে ঢুকে যেতে পারে। একদম লো হিটে রেখে দিব। তো আমার মোরব্বা অলরেডি তৈরি হয়ে গিয়েছে, এটাকে আমি ঠান্ডা করবার জন্য রেখে দিব। 2 ঘন্টা পরে 1-2 ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেলে একে আমি একটা বয়ামে বা এয়ারটাইট বক্সে করে ভরে রেখে দিব।
তো দেখুন আমার আমের মোরব্বার কালারটা খুবই সুন্দর এসেছে। আপনারা এই আমের মোরব্বা বাইরে রাখলে 15-20 দিনের মতো ভালো থাকবে, কিন্তু চেষ্টা করবেন একটা এয়ারটাইট বয়ামে করে অথবা কাচের জারে অথবা কাচের কোনো বক্সে করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য। এতে আপনারা সারা বছরই কাঁচা আমের স্বাদ পেতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য।